হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখুন, ইফতারে বেগুনি বানাবো। তো এই যে ছোট ছোট বেগুন আমার গাছে, সেই বেগুন এখান থেকে নেব। এই বেগুনগুলোতে এত কাটা কি বলবো, বেগুন যে ধরার যে ডাঁটাটা সেটার মধ্যেও অনেকটা কাটা। এই ছোট বেগুনগুলো আর বড় হয় না, এরকমই থাকে, এগুলোর এরকম সাইজ থাকে কিন্তু। তো এখান থেকে আমি 4-5টা বেগুন তুলে নিয়ে এসেছি। কাঁটাগুলো তো তার ডাঁটার মধ্যে লাগানো থাকে, ডাঁটাতে হাতই দেওয়া যায় না, সেই জন্য কেটে ফেলে দিয়েছি। আর এখানে আমি কাটি বানিয়ে নিয়েছি, দেখি কাটির মতো বানিয়ে নিয়েছি, ললিপপের মতো। এগুলোকে আবার আমি বেসনে চুবিয়ে তারপরে তেলে ভেজে নেব বেগুনির জন্য। তো এরকম ছোট ছোট বেগুন, সেই জন্য এরকম কেটে কেটে নিয়েছি আমি। আর বেসনে ডুবিয়ে এবার দিয়ে দিলাম। তো বেগুনগুলো বেসনে ডুবিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে আবার এখানে পাতা নিয়ে এসেছি পাতার চপ করার জন্য। তারপর বাঁধাকপির পাতা দিয়ে বেগুনির মতো করব। বাঁধাকপির পাতা দিয়ে বেগুনির মতো করলে আরো বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তারপর করব আজকে বরবটির ললিপপ। আজকে বরবটি দিয়ে ললিপপ বানাবো। সব ধরনের ভাজাপুরাই করে নিচ্ছি আজকে, কারণ এই 2-3 দিন একটু কম ভাজাপুরা করেছি। আর আজকে একটু ভাবলাম, মেয়েরাও বলছে, বাবাও বলছেন ভাজাপুরা একটু করার জন্য। তো সেগুলো টাটকা গাছের বরবটি এবং টাটকা বেগুন এগুলো তুলে নিয়ে এসেই করেছি। তারপর ইফতার বানাবো আর হচ্ছে রাতের রান্না করবো সেটার জন্য, সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখুন, বরবটি কিন্তু গাছে কয়েকটা প্রতিদিনই আসে, 2-4টা করে তুলে নিয়ে আসি। আর রমজান মাস, সেই জন্য খাওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু ললিপপ বানিয়ে নিই, বেসনে দিয়ে ভেজে নেব। তো ললিপপের মতো এগুলোকে আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি, দেখুন রাউন্ড করে। তারপর আমি কাটির ভেতরে এগুলো কাটি দিয়ে এরকম আটকে নিয়েছি। এবার বেসনে ডুবিয়ে এগুলোকে আমি তেলে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে বরবটির ললিপপ। এটা আমি নাম দিয়েছি, কার কেমন লাগছে জানি না, যেহেতু এটা ললিপপের মতোই ডিজাইনটা করেছি সেই জন্যই বললাম যে বরবটির ললিপপ। এদিকে বেগুনির ললিপপ করেছি। তো যাই হোক, আসলে আমরা নিজেরাই নাম দিয়ে থাকি এক একটা জিনিসের, এরকম একটা নাম দিলেই সেটার নাম পড়ে যায়, এইরকমই আর কি। আর কি বলবো। আর এদিকে ছিল ফ্রিজিং করা মাংস দিয়ে আলুর চপ বানানো ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো সব কিছুর মধ্যে আমার কাছে বেশি পছন্দ পাতার চপ এবং বাঁধাকপির চপও ইদানিং ভালোই লাগছে। তবে বেগুনি আমার পছন্দ না তেমন, বেগুনি আমি তেমন একটা পছন্দ করি না। আমার পেঁয়াজু, ছোলা ভাজা আর পাতার চপটা একটু বেশি পছন্দ। আর এগুলো যে করলাম এগুলো ওদের জন্যই করেছি, ওরা খাবে, আমার পছন্দ নয় এত এইগুলো খাওয়া। শুধু পাতার চপটাই আমার একটু বেশি প্রিয়, আর পেঁয়াজু। এই যে দেখুন, ফাইনালি কিন্তু সবকিছু এখানে এক প্লেটেই নিয়ে নিয়েছি আমি ভাজা পোড়াগুলো। এবার ইফতার রেডি করে নেব। আর দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র 2-3 দিন আছে। 2-3 দিনেই ইফতার, মানে 2-3 দিনের ইফতারি আর আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আবারও সেই রকম শেয়ার করার চেষ্টা করব আর কি, যদি বেঁচে থাকি। জানি না আল্লাহ কার কখন কীরকম আমাদেরকে বাঁচিয়ে রাখবেন সেটাও জানি না। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজা প্রায় শেষ পর্যায়ে। আর যতই ঘনিয়ে আসছে রমজান মাস ততই মনটাই খারাপ লাগছে, কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে। আবার একদিকে আনন্দ, ঈদ আসছে। তো সেই ঈদের খুশিতেই আমরা আসলে রমজানের এই দুঃখটা ভুলে থাকতে পারি। কিন্তু রমজান মাসে এত রহমত বরকত থাকে, আল্লাহ
কি করে যে সবারকে খুব ভালো যায় সবারই রমজান মাস আমি দেখেছি। তো যাই হোক, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইফতার রেডি করে নিচ্ছি, আর মাত্র 2-3 দিনের ইফতার রেডি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধুরা আছে, তারা কিন্তু কমেন্ট করে ইফতারগুলো তাদের ভালো লাগে। তো তোমাদের সবাইকে বলছি, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, সত্যি বলছি। যদি কাছে থাকলে যদি খাওয়ানো যেত, আমার খুব ইচ্ছে, আমার খুব ভালো লাগে সবাইকেই খাওয়াতে। কিন্তু আমার কলকাতার যে বন্ধুরা, ওরা কিন্তু আমাদের ধর্মের নয়, কিন্তু তারা এত প্রশংসা করে আমাদের ইফতারের, সেই জন্য আর কি অনেক সময় অনেকে খুব সুন্দর কমেন্ট করে, ইফতার দেখে খুব লোভ লাগছে এরকম। তো এইগুলো আমার আসলে ভীষণ খারাপ লাগে। আমার ইচ্ছে করে যে একটুখানি যদি ওদেরকে একটুখানি ইফতার খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি যে দেখাচ্ছি, যাই হোক, দেখাতে তো পারছি, যেহেতু খাওয়াতে পারছি না, কিছু করার নেই। সবাইকে বলছি, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এই ইফতারের ভিডিও নিয়ে, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আরও 2-3 দিন দেখবে এই বছরের ইফতার, আর বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী বছর দেখানো হবে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ইফতার রেডি করে নিয়েছি, লেবু, সালাদ সব কিছুই রেডি করা। এবার শুধু প্লেটে নিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি করে টেবিলে গুছিয়ে রাখলে তারপরে ইফতারের সময় আর ঝামেলা হয় না। ইফতারের টাইম আমি যখন প্রায় 7-8 মিনিট আগে ইফতারটা রেডি করি, তার মধ্যে আবার ক্যামেরা শ্যুট করি। তো চিন্তা করেন আমার কতটা কষ্ট হয়, কিন্তু মাত্র 7-8 মিনিট রাখি হাতে, কারণ সব কিছু গরম গরম আমি প্লেটে নেই, কিন্তু বেশি সময় আগে মানে প্লেটে নেই না, যাতে সব কিছু গরম গরম থাকে। সেই জন্য আমি প্রায় 7 থেকে 8 মিনিট আগেই, 5 মিনিটে আমার সব কিছু রেডি হয়ে যায়। সত্যি যেটা, সব কিছু আমি 5 মিনিটেই রেডি করে নিই, কারণ যেহেতু সব কিছু বানানোই আছে, শুধু প্লেটে নেব, এগুলো নিতে আমার 5 মিনিটই হয়ে যায়। কিন্তু এই যে ক্যামেরাটা ধরা আরেকটা কাজ, তো ক্যামেরাটা আমি চালিয়ে রেখে মানে অন করে রেখে এগুলো ভিডিও শ্যুট করি আর কি। তো আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনাদের জন্য ভিডিওটা বানাই, কার কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে, এবং কমেন্ট করতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো। সেই কমেন্টগুলো দেখলেই আমার মনটা ভরে যায়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখানে গরু মাংস রাতের বেলা, আজকে দিনের বেলা মানে ইফতারি বানিয়েছি, সেহরি রান্না করতে পারিনি। তো এখানে গরু মাংস রান্না করব। গরু মাংস সব কিছু আমি ক্যামেরা শ্যুট করছি, আমার হাজব্যান্ড উনি সব মশলা দিয়ে দিচ্ছেন। তো উনি প্রায় সময়ই আমার কাজে হেল্প করেন, উনি মানে মাংস রান্না করেন খুব মজা করেই। তো আজকে হাতে মেখে রান্না করবো। উনি ভাবলেন যে আমারও মানে ভালো লাগছিল না শরীরটা, তো উনি যেহেতু এসেই সব মশলা টশলা দিয়ে দিচ্ছেন, আমি ভাবলাম তাহলে ক্যামেরাটা ধরি আমি। তারপরে এখানে আমার পাজামাটা সেলাই হয়নি, আমি পাজামা মানে এটা প্লাজো পাজামা, এটা আমি একটু সেলাই করে নিচ্ছিলাম, কারণ আমি তেমন একটা ভালো সেলাই পারি না, শুধু এই পাজামাটা একটু করে নিচ্ছি। আমার ভাই সেলাই করে দেবে, তো ও সেলাই করার টাইম পাচ্ছে না, বলছে যে পাজামাটা তুমি করে নিও। তো এই তো পাজামাটা একটু সেলাই করে নিচ্ছি, তো বেশি সময় লাগেনি এটা সেলাই করতে, আমি সেলাই করেও নিয়েছিলাম। তো সেটাও আমি আমার মেয়েকে বললাম একটুখানি ভিডিও শ্যুট করে নাও, কারণ আমি তো সেলাই করতেও জানি না, যেহেতু একটুখানি করেছি সেটা একটু ক্যামেরা শ্যুট করে রাখি। তো যাই হোক, কার কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এন্ড করলাম। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগ সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।